আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত খাইলাম। নদীর ছোট ছোট চিংড়ি মাছ ভুনা করছি আজকে। তো এই নদীর টাটকা ছোট ছোট চিংড়ি মাছটা কে কে পছন্দ করেন একটু হাত তোলেন তো। আমি জানি আমার সকল ভাই বোনেরা পছন্দ করে। আর আমি যে জিনিসগুলো পছন্দ করি সেই জিনিসগুলো কেন জানি আপনাদের উপরে চাপাই দিই, আমি জানি না কেন। তো এগুলো আগে হালকা করে ভেজে নেব, তারপরে পেঁয়াজ অবশ্যই কাঁচামরিচ লাগবে। আর এখানে যে গুঁড়া মশলাটা সেটা একটু কম দিতে হবে, তাইলে ফ্লেভারটা খুব ভালো হয়। তো এই ভুনাটা কেন দেখালাম জানেন? এই ভুনাটা আমাদের অনেকেই করতে পারি না, অনেকেই বেশি করে মশলা দিয়ে দেয়। আমি আজকে নিজে দেখাইলাম কীভাবে রান্না করতে হয়। আর অবশ্যই নদীর সব মাছগুলাই বা সব যে কোনো মাছেই একটু ভালো ফ্লেভার আসার জন্য অবশ্যই মশলাটা গুঁড়া যে মশলা সেটা কম দিতে হয়। সেটা আমি আমার মা চাচি তাদেরকে শিখছি, আমি জানি না আপনাদের মতামত কী। তো এখানে আমি বেশি কিছু দিব না, হালকা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি। আর পেঁয়াজটা অবশ্যই আমি বাটা খাই নাই, এখানে কুচায় তারপর দিছি। তারপরে এখানে হালকা একটু জিরার গুঁড়া দিব। তো রান্না শেষ, খাওয়ার পর কিন্তু আপনাদেরকে রিভিউ দিতেছি। আর আমি কিন্তু সবার শেষে খাইছি। আর ছিল আজকে গাছের পুঁই শাক ভাজি। তো চিংড়ি মাছ পুঁই শাক ভাজি জাস্ট অসাধারণ হয়েছে আজকের রেসিপিগুলো। তো কেমন লাগলো আমার ছোট্ট মিনি ব্লগটা একটু জানাবেন। আল্লাহ হাফেজ।